নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা রান্নার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নাটি আপনাদের ভালো লাগবে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কিছু সময় পর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নার জন্য বিট কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বিটগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আমি বিটের খোসা ছাড়িয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কাটার পর আমি একবার জল দিয়ে ধুয়েছি, বারবার ধুইনি, তাহলে পুষ্টিমূল্যটা চলে যাবে। আর বিটের সবজিতে দেওয়ার জন্য নিয়েছি আলু। আলুগুলোকেও একইভাবে বিটের মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই বিটের সবজিতে কয়েকটা সয়াবিন আমি দেব। প্রথমে আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর সয়াবিনগুলো ভালোভাবে ভিজে যাওয়ার পর আবারও ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে রান্নাতে ব্যবহার করব। এই পর্যায়ে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। কিছু সময় পর তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গরম তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর কয়েক সেকেন্ড সময় নিয়ে ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। আর জিরে ভাজার পর খুব ভালো একটা গন্ধ বার হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই রান্নাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর বাকি মশলাগুলো ব্যবহার করব। কিছু সময় নাড়াচাড়া করার পর পেঁয়াজ হালকা বাদামি রং আসতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নেব। আদার যত সময় পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যাচ্ছে তত সময় পর্যন্ত ভালো করে কষাতে থাকবো। নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে পেঁয়াজ ও আদা বাটা কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে আর পেঁয়াজেরও বাদামি রং চলে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বিটগুলো দিয়ে দিচ্ছি। আর বিটের কালারটা তো দেখতেই পাচ্ছেন, একদম টকটক করছে লাল রঙের। এই পর্যায়ে একই সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর সয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে দুইবার ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলোকেও মশলার সঙ্গে কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই বিট খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিটের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, ভিটামিন সি ও ফাইবার থাকে। তাই বিট খাওয়া খুবই ভালো। মশলার সঙ্গে সবজিগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় ৩-৪ মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়ো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকা লাগিয়ে রাখার জন্য সবজিগুলো থেকে বেশ কিছুটা জল ছেড়েছে। এই পর্যায়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে সবজিগুলোকে ওপর নিচ করে দিচ্ছি। বিট আপনারা সবজি রান্না করে খেতে পারেন, আবার অনেকে বিটের জুস তৈরি করে খেয়ে থাকে। এই বিটের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে এবং ক্যান্সার প্রতিরোধেও অনেকটা সাহায্য করে। বিটের সবজির মধ্যে আমি একটা টমেটো ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম। আর বিটের কালার তো দেখতেই পাচ্ছেন আপনারা, আলু, সয়াবিন সবকিছু লাল কালার হয়ে গেছে। আর স্বাদের জন্য টমেটো দিলাম। টমেটো সাধারণত আমরা কালার ও স্বাদের জন্য দিয়ে থাকি। আর এই বিটের সবজিতে বিটের যে কালার তাতেই কালার হয়ে গেছে, টমেটোর প্রয়োজন নেই। তবে স্বাদের জন্য আমি একটা টমেটো দিয়ে দিলাম। আর খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা জিরে আমি দিয়ে দিলাম।
আর জিরে বাটা দেওয়ার পরই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বিট একটু শক্ত সেদ্ধ হতে সময় লাগে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জিরে বাটা যাতে সব সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, তাই জল দেওয়ার পর আর একবার সবজিগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, তাহলে জিরে বাটা সব সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। কিছু সময় পর দেখতেই পাচ্ছেন বিটের তরকারিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। আর বিটের তরকারি খুব বেশি ঝোল রাখবো না, মাখো মাখো হবে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বিট, আলু, সয়াবিন সেদ্ধ হওয়ার জন্য আমি যে জল দিয়েছিলাম, জল প্রায় শুকিয়ে এসেছে। আর বিটের সবজিটা বেশ মাখো মাখো হয়েছে। তবে আলু আর সয়াবিন আর বিট আলাদাভাবে চেনা যাচ্ছে না। বিটের কালারের জন্য আলু, সয়াবিন সবকিছুই লাল হয়ে গেছে। আর বিটগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই বিটের সবজি হালকা মিষ্টি লাগলে খেতে ভালো লাগে। তবে এই বিট আমাদের বাগানের আর টাটকা তুলে আনা হয়েছে, তাই এই বিটের তরকারিটা এমনিতেই মিষ্টি লাগবে, আলাদাভাবে চিনি দেওয়ার প্রয়োজন নেই। বিটের রান্নাটা হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে বিটের সবজি রান্না করুন, খেতে খুব ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, বিট খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই সবাই বিট এইভাবে রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। এই বিটের সবজি রুটির সঙ্গে খেতেও ভালো লাগে, আবার ভাতের সঙ্গেও খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর কয়েকটা সয়াবিন দিয়েছি, আরও ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।